নমস্কার, আজকে চলে এসেছি আবার একটা নতুন এপিসোড নিয়ে। সেখানে আমরা শিখবো টেন্স, এবং টেন্সের মধ্যে আমরা আজকে শিখবো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স বলতে এই সময়, আমরা যে সময় দাঁড়িয়ে ভিডিও তৈরি করছি সেই সময়টাকে বলছি, এবং শুধুমাত্র এই সময়টা নয়, এখন সামগ্রিকভাবে যা ঘটে, এই মুহূর্তে সামগ্রিকভাবে যা ঘটে তাই কিন্তু প্রেজেন্ট টেন্সের আওতায় পড়ে। আমরা কিভাবে সময়টাকে ভাগ করি? সময় বলতে আমাদের পুরো জীবনটাই তো একটা সময়কাল, আর তো কিছু নয়। আমরা সারা জীবনের জন্য একদম পৃথিবীতে থাকতে এসেছি, সারা সব সময় পৃথিবী যতদিন থাকবে আমরা ততদিন থাকবো, তেমন তো নয় বিষয়টা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে জীবনটা পুরোটাই একটা সময়, সময়ের ঘড়িতে আমরা সবাই বাধা পড়ে আছি, এবং সেই সময়টাকে ভাগ করব হচ্ছে টেন্সের ভাগটা দিয়ে। সেই ক্ষেত্রে আগের দিনই তোমাদের বলেছি যে 3 ধরনের টেন্স হয় ইংলিশের ক্ষেত্রে, এবং সেই ইংলিশের ক্ষেত্রে 3 ধরনের টেন্সের মধ্যে প্রথম যে টেন্সটা সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স বলতে এই মুহূর্তে, এখন, আজকের দিন, এই সময়, আজকের দিনের আশেপাশে যে সময়টা সেটাকে বলছি আমরা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি, কোন কোন ভাগ আছে তার মধ্যে, সেগুলো সব আমরা শিখবো। এবং প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ প্রথমেই তোমাদের বলে দিই। সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো খুবই সহজ, কোনো ব্যাপার নয়। এবং এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব, এবং তোমাদের বলবো যে কোন টেন্সটা কখন ব্যবহার হয়, কোন ফর্মটা কখন ব্যবহার হয়, এবং সেগুলোর নিয়ম কি কি রয়েছে, সমস্তটাই আলোচনা করব। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব পরিচিত মহলে, যারা ইংরেজি শিখতে চায়, যাদের ইংরেজিতে ভয় আছে, তারা এই চ্যানেলে যেন সঠিকভাবে এসে পৌঁছায়, তার দায়িত্ব তোমাদের সবার। তার কারণ আমরা সবাই ইংরেজিতে ভয় কাটিয়ে এগিয়ে যাব। আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে টেন্স। টেন্স বলতে বাংলায় সময় কিংবা কাল, যে কোনো আমরা বলতে পারি। এর পরবর্তীতে আমরা যদি বলি যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আজকের আলোচ্য বিষয়। প্রেজেন্ট টেন্স বলতে কি বোঝাচ্ছি আমরা? এই সময়ের যে কথাটা বলতে চাইছি, কিংবা রোজ যে কাজটা আমরা করি, কিংবা রোজ যে কাজটা হয় পৃথিবীতে, প্রত্যেকটাই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে একদম সহজ বিষয়। আই টিচ এভরিডে, আমি রোজ পড়াই, ঠিক আছে? আমি রোজ খাই, আই ইট এভরিডে। আই ওয়াচ টিভি এভরিডে, প্রত্যেকটাই সিম্পল প্রেজেন্ট টেন্স। এই ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে আর কি কি আমরা ইউনিভার্সাল ট্রুথের কথা বলতে পারি, যেমন সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য রোজ পূর্ব আকাশে ওঠে। এবং তার সঙ্গে কি বলতে পারি, মুন অলসো রাইজেস ইন দ্য ইস্ট ইন দ্য ইভিনিং, ঠিক আছে? আমরা এটাও বলতে পারি। তার সঙ্গে আমরা কি বলতে পারি, ইউ সি আ সিরিয়াল এভরিডে, তুমি একটা সিরিয়াল বা তোমরা একটা সিরিয়াল প্রত্যেক দিন দেখো। এই ধরনের সেন্টেন্স গুলো তৈরি করতে গেলে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা তৈরি করছি। এবং সিম্পল প্রেজেন্ট টেন্স তৈরি করার একটাই ফরম্যাট, সেটা হচ্ছে যে মেন যে আমার সাবজেক্টটা সেটা বসবে আই বা ইউ, বা যে কোনো নাম বসতে পারে, রাম শ্যাম যদু মধু, যে কোনো নাউন বা প্রোনাউন। তো আগেই আমরা বলেছি যে সেটাকে সাবজেক্ট বলি আমরা সেন্টেন্সে, সেটা আগে বসবে। তারপর বসবে মেন ভার্বটা। মেন ভার্ব বলতে কি, সাবজেক্ট যে কাজটা করে তাকে বলা হয় মেন ভার্ব। দা সান রাইজেস ইন দ্য ইস্ট, এই ক্ষেত্রে দা সানটা হচ্ছে সাবজেক্ট, তার পরবর্তীতে রাইজেস, রাইজেসটা হচ্ছে সানের কাজ, সূর্য ওঠে পূব দিকে, ওঠাটা হচ্ছে তার কাজ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্টের পরেই বসে যাবে মেন ভার্ব। এবার মেন ভার্বে বসানোর ক্ষেত্রে তো নিয়ম আছে। কি নিয়ম? আবার সেই নিয়মে আমাদের চলে যেতে হবে। একদম ফার্স্ট পারসন যদি আমরা বলি, বা সেকেন্ড পারসন যদি বলি, অর্থাৎ আই বা ইউ যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে মেন ভার্বটা অ্যাজ ইট ইজ বসে যাবে। গো, ইট, ফাইন, প্রত্যেকটা মেন ভার্ব একদম যেমন আছে তেমন বসে যাবে। কিন্তু এবার যদি আমরা থার্ড পারসন দিই, আবার সিঙ্গুলার নাম্বার দিই, তাহলেই তো নিয়মের বদল ঘটছে। কি নিয়মের বদল ঘটছে? সেই ক্ষেত্রে হি দিলাম, বা শি দিলাম, বা রাম দিলাম, বা রহিম দিলাম, কিংবা রহমত দিলাম, যে কোনো নামের ক্ষেত্রেই আমাদের কি করতে হবে? একদম সরাসরি কিন্তু মেন ভার্বের সঙ্গে একটা এস বা ইএস যুক্ত করতে হবে। অর্থাৎ রহিম গোস টু স্কুল এভরিডে, কিংবা রহিম ইটস বিরিয়ানি এভরিডে। এই যে আমরা প্রতিদিনের কথা বলছি, সেইটার ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট ব্যবহার করছি। রহিম যেহেতু থার্ড পারসন হলেই আমাদের মেন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। এই হচ্ছে সহজ নিয়ম, যেটা প্রতিদিনের কাজ, সেটা সিম্পল প্রেজেন্ট হয়ে গেল। এবার পরের টেন্সটায় চলে যাই, পরের ভাগটায় চলে যাই, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি তোমরা সবাই নোট করতে পারো? যাদের অত্যন্ত গুলিয়ে যাচ্ছে বিষয়গুলো তাড়াতাড়ি বলার জন্য, হয়তো তারা পজ করে ভিডিওটা নোট করে নিতে পারো। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, এই মুহূর্তে আমি যে কাজটা করছি, আমি যে মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই মুহূর্তে যে কাজটা করছি।
আই অ্যাম মেকিং ভিডিও, তাহলে সেই ক্ষেত্রে আমি একটা ভিডিও বানাচ্ছি সেটা আমরা বোঝাতে চাইছি। তার পরবর্তীতে যদি আমরা আরেকটা সেন্টেন্স তৈরি করি, দ্য সান ইজ রাইজিং ইন দ্য ইস্ট, সূর্যটা পূব আকাশে এই মুহূর্তে উঠছে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে সূর্যটা উঠছে, এই মুহূর্তের যে ঘটনাগুলো, সেই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম কি স্যার? নিয়মটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝানোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সাবজেক্ট তো বসাবো, দা সান বা আই, এগুলো হচ্ছে সাবজেক্ট, যে কোনো নাউন বা প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি আমরা সেন্টেন্সে। তার সঙ্গে কি করব? বি ভার্বটা, মেন ভার্ব তো বসাবোই, কিন্তু মেন ভার্ব বসানোর আগে আমাদের একটা বি ভার্ব বসাতে হবে। বি ভার্বটা কেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝানোর জন্য। প্রেজেন্টে বি ভার্ব কি? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব। বি ভার্ব কোনটাকে বলে? বিই বি ভার্ব। সেটা কোন কোনগুলো? ইজ, অ্যাম, আর, এই তিনটে আমাদের আছে কিন্তু বি ভার্ব। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এই তিনটে বি ভার্ব ব্যবহার করি, ইজ, অ্যাম, আর। এই তিনটে কোন কোন জায়গায়? জায়গা মতন আমার যে সাবজেক্ট যে থাকবে তার ইচ্ছে মতন আমাদেরকে বসাতে হবে। তার ইচ্ছে মতন বলতে সে যেই পার্সনে থাকবে সেই অনুযায়ী আমাদেরকে বসাতে হবে। সে যদি ফার্স্ট পার্সনে থাকে আই, তাহলে আই এর সঙ্গেই শুধুমাত্র এম বসে, আর কোনো জায়গায় এম বসে না। ইউ এম হয় না, হি এম হয় না, কোনো জায়গায় হয় না, শুধুমাত্র আই এর সঙ্গেই এম বসানো হয়। ঠিক ইজ, এম, আর এর মধ্যে এম কথাটা কোথায় বসাবো আমরা সবার আগে জেনে নিলাম। এবার ইজ, ইজ সবচেয়ে বেশি ব্যবহৃত একটা বি ভার্ব। সেটা কি জন্য ব্যবহার করি আমরা? সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করি থার্ড পারসনে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে কোনো কিছু আমরা যখন ব্যবহার করব, ঠিক যেমন ভাবে আমরা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে শিখেছিলাম যে মেন ভার্বের পরে এস বাই এস যুক্ত হবে, ঠিক তেমন ভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে থার্ড পারসন হবে এবং সিঙ্গুলার নাম্বার হবে। সেই ক্ষেত্রে ইজ কথাটা ব্যবহার করব। হি ইজ, রাম ইজ। তারপরে যে কোনো নামের পরবর্তীতে অভিষেক ইজ টিচিং রাইট নাও, সেটা কেউ বলতে পারে, অন্য একজন ব্যক্তি আমার সম্বন্ধে বলতে পারে অভিষেক ইজ টিচিং রাইট নাও, সেই ক্ষেত্রে অভিষেক ইজ হয়ে গেল। কিন্তু আমি যখন আমার সম্বন্ধে বলছি তখন আই অ্যাম টিচিং রাইট নাও। এইগুলো হচ্ছে পার্থক্য। এবারে এই যে টিচিং কথাটা কেন আসছে? অ্যাম তো বসালাম, ইজ তো বসালাম, সেটা কেন বসালাম আমরা বুঝতে পারলাম, কিন্তু তার সঙ্গে কেন হঠাৎ করে আইএনজিটা যুক্ত হচ্ছে? এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর নিয়ম। কন্টিনিউয়াস টেন্সে আমি যখন সেন্টেন্স তৈরি করছি সেটা কন্টিনিউয়াস আছে এটা বোঝানোর জন্য আমাদেরকে কিন্তু মেন ভার্বের শেষে আইএনজি কথাটা যুক্ত করতে হবে। অর্থাৎ ইজ টিচিং, ইজ গোয়িং, ইজ ইটিং, ইজ ওয়াচিং, এই ধরনের কথাগুলো। কিংবা আমরা যদি প্লুরাল ফর্মে বলি তাহলে আর টিচিং, দে আর টিচিং ইন দ্য স্কুল, দে আর গোয়িং টু স্কুল, আর গোয়িং, এইভাবে আমরা সেন্টেন্স ব্যবহার করব। মানে গোটা মেন ভার্ব, তারপরে আইএনজি যুক্ত করব। তাহলে ফরম্যাটটা কি দাঁড়াচ্ছে? প্রথমে সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপরে আমাদের আসছে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। হয়ে গেল এই মুহূর্তে যে কাজ সেটাকে আমরা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এর পরবর্তীতে আমরা যদি চলে যাই প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট শেখার জন্য যেটা আমাদের বুঝতে হবে যে একটা কাজ আমরা করে ফেলেছি অলরেডি এবং সেই কাজটার যে প্রভাবটা সেটা এখনো পর্যন্ত রয়েছে, অর্থাৎ এফেক্টটা, সেই কাজটা আমরা এখনো পর্যন্ত রয়েছে। আই হ্যাভ মেড আ ভিডিও, আমি জাস্ট একটা ভিডিও বানালাম, এই মুহূর্তে বানালাম, বানানোটা হয়েছে সবে, সেই যে সময়টা সেটাকে আমরা বলছি যে আই হ্যাভ মেড আ ভিডিও। আই হ্যাভ টট দেম, সেই ক্ষেত্রে কেন আমরা বলছি আই হ্যাভ, কেন বলছি টট সেটা পরে আসছে, কিন্তু এটার মানেটা কি? আমি তাদের পড়িয়েছি। আই হ্যাভ গন টু দ্য মার্কেট, আমি মার্কেটে চলে গেছি। তার পরবর্তীতে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে সেই ক্ষেত্রে আমি কাজটা করে ফেলেছি। তো সেই সমস্ত বিষয়গুলো বোঝানোর জন্য হ্যাভ বা হ্যাজ ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে মেন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। সেটার মানেটা কি? এই যে পারফেক্ট ব্যবহার করার জন্য বা পারফেক্টে সেন্টেন্স আছে সেটা বোঝানোর জন্য আমাদেরকে একটা হ্যাভ ভার্ব কিংবা হ্যাজ ভার্ব আনতে হবে। এগুলো সবই কিন্তু সাপোর্টিং ভার্ব। এই যে বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা ডু ভার্ব, এগুলো সবই সাপোর্টিং ভার্ব। মেন ভার্বকে যে সাপোর্ট করে সেই ধরনের ভার্ব এগুলো, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু হ্যাভ বা হ্যাজ আনতে হবে। বারংবার এগুলো কিন্তু শুনতে হবে, না হলে কিন্তু গুলিয়ে যাবে।
প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করার ক্ষেত্রে হ্যাজ বা হ্যাভ হবে। এবার হ্যাজ কখন হবে, হ্যাভ কখন হবে? হ্যাভ হবে কম জায়গায়, হ্যাভ কোন কোন জায়গায় হবে? আই এর সঙ্গে হ্যাভ হবে, দে এর সঙ্গে হ্যাভ হবে, ইউ এর সঙ্গে হ্যাভ হবে। অর্থাৎ আই এবং ইউ অর্থাৎ একদম ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের সঙ্গে হ্যাভ কথাটা ইউজ হবে। দে যে কথাটা অর্থাৎ থার্ড পারসন কিন্তু প্লুরাল ফর্ম, সেই ক্ষেত্রে হ্যাভ কথাটা ইউজ হবে। উই হ্যাভ ইউজ হবে থার্ড পারসন যে কোনো প্লুরাল ফর্মের ক্ষেত্রে হ্যাভ কথাটা ইউজ হবে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ কথাটা ইউজ হবে। অর্থাৎ হি হ্যাজ, রাম হ্যাজ, যদু হ্যাজ, সমস্ত ক্ষেত্রে অভিষেক হ্যাজ ডান দ্য জব, সেই ক্ষেত্রে একদম হ্যাজ কথাটা ইউজ হবে। কিন্তু অভিষেক যখন নিজের কথা নিজে বলছে আই হ্যাভ ডান দ্য জব, সেই ক্ষেত্রে হ্যাভ হবে। বোঝা গেল বিষয়টা? সুতরাং অনেকগুলো বিষয় নিয়ে আমাদের বুঝতে হবে, এবং তার সঙ্গে পারফেক্ট বোঝানোর সময় আমরা যেমন কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বি ভার্বের সঙ্গে আমরা মেইন ভার্বের শেষে আইএনজি যুক্ত করেছিলাম, এবার কি করতে হবে? পারফেক্ট বোঝানোর ক্ষেত্রে হ্যাভ তো আমরা ইউজ করব, মেইন সাবজেক্টের পরে হ্যাভ তো ইউজ করলাম, তার পরবর্তীতে আমাদের কি ইউজ করতে হবে? মেইন যে ভার্বটা, মেইন ভার্বটার আবার থার্ড ফর্মটা ইউজ করতে হবে। মেইন ভার্বের থার্ড ফর্ম সেটা কি? যেমন আমাদেরকে এর জন্য শিখতে হবে গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, এই ধরনের যে জিনিসগুলো আমরা যদি ছোটবেলায় শিখে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে থার্ড ফর্মটা কি। এটাকে অনেক বইতে লেখা থাকে পাস্ট পারফেক্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম সেটাও বলা যায়, আবার মেইন ভার্বের থার্ড ফর্ম সেটাও বলা যায়। সুতরাং ডু, ডিড, ডান, ডান কথাটা এখানে ইউজ হবে। গো, ওয়েন্ট, গান, গান কথাটা এই ক্ষেত্রে ইউজ হবে। কিংবা ওয়াচ, ওয়াচড, ওয়াচড, এই যে থার্ড ফর্মের ওয়াচটা আছে এইটা এই ক্ষেত্রে ইউজ হবে। আই হ্যাভ ওয়াচড দ্য ফিল্ম, মানে আমার এই ছবিটা দেখা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি ওয়াচড কথাটা। কিংবা আই হ্যাভ কুকড জাস্ট রাইট নাও, আমি এই মুহূর্তে জাস্ট রান্নাটা করলাম, করা হয়ে গেছে, কুকড থার্ড ফর্ম, কুক, কুকড, কুকড, সেই ক্ষেত্রে থার্ড ফর্ম গুলো ইউজ হবে। এইভাবে আমরা ছোট ছোট করে প্রতিদিন যদি প্র্যাকটিস করতে থাকি তাহলে কিন্তু অবশ্যই সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। এর পরের যে টেন্সটা খুব একটা বেশি ব্যবহার হয় না, তবু শিখিয়ে দিচ্ছি তোমাদের, সেটার নাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেখানে কি পারফেক্টেরও নিয়ম থাকবে, কন্টিনিউয়াসেরও নিয়ম থাকবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ইট হ্যাজ বিন রেনিং সিন্স দ্য মর্নিং, সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে, হয়েই চলেছে। ইট হ্যাজ বিন রেনিং, হ্যাজ থাকছে পারফেক্টের নিয়ম অনুযায়ী, বিং থাকছে সেই ক্ষেত্রে আমাদের একদম পারফেক্ট কন্টিনিউয়াস, এবং তার সঙ্গে মেইন ভার্বের শেষে আইএনজি যুক্ত হচ্ছে। সুতরাং ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, আমাদের সকাল থেকে এখানে বৃষ্টি হয়েই চলেছে, সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সের আওতাতেই পড়ছে। সুতরাং চারটে টেন্স এবং আমাদের মেন তিনটে টেন্স এবং তিনটে টেন্সের মধ্যে প্রেজেন্ট টেন্স, তার চারটে ভাগ আজকে আমরা শিখে গেলাম। কোন কোন জায়গায় অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। এবং অবশ্যই এই চ্যানেলে দেখলেই শুধু হবে না, ভিডিও সাবস্ক্রাইবটা করো, চ্যানেল না হলে তো আমরা ভিডিও বানানোর ইন্টারেস্ট পাচ্ছি না। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের একটু ইন্টারেস্ট দাও, তোমরাও অবশ্যই ছড়িয়ে দাও চ্যানেলটাকে, তোমাদের হোয়াটসঅ্যাপ, তোমাদের ফেসবুক, সমস্ত জায়গায় ছড়িয়ে দাও, আমরা অবশ্যই যাতে সবাই মিলে ইংরেজি শিখতে পারি। আজকের মতন ধন্যবাদ।